নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি এবং হেলদি ওটসের খিচুড়ি, যেটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ আবার রাতের ডিনারের জন্যও বানিয়ে নিতে পারেন, যেটা হবে ছোট বড় সবার ভীষণ পছন্দের রেসিপি। আমি কিভাবে আজকে এই ওটসের খিচুড়িটা বানালাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই একটা লাইক দিয়ে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। ওটসের খিচুড়ি তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ জিরা, নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি 3টে ছোট এলাচ, 5টা লবঙ্গ আর কয়েক টুকরো দারুচিনি। এখন এগুলোকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এই মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এখন ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি একটা কাজ আগেই করে রেখেছিলাম, এখানে আমি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা ড্রাই রোস্ট করে আমি এখানে ভিজিয়ে রেখেছি 20 মিনিট, আর এই 20 মিনিটেই দেখুন নরম হয়ে গেছে। আপনারা চাইলে মুগের ডালটা স্কিপ করে যেতে পারেন। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি, সবজির মধ্যে নিয়েছি বিনস, নিয়েছি একটা গাজর, একটা পাকা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এখানে আমি সমস্ত সবজি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন গাজরটাকে আমি কিভাবে কেটেছি। আর এখানে নিয়েছি আমি বিনস, এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে পাকা টমেটোটাও আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি 1 ইঞ্চির মতো আদাটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। আর সবজির সঙ্গে নিয়েছি 1 মুঠো মটরশুঁটি। আপনাদের কাছে যে সমস্ত সবজি থাকবে সেই সবজি দিয়ে আপনারা ওটসের খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি 1 বাটি ওটস। আর যে পরিমাণে আমি ওটস নিয়েছি তার 1/3 বা 3 ভাগের 1 ভাগ এখানে মুগের ডাল আমি ড্রাই রোস্ট করে ভিজিয়ে রেখেছি। এখন রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরা। প্রথমে জিরাটাকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদাটাকে একটু ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি একটু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আদাটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, আর আদাটার কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব, একদম লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি প্রায় মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এবার দিয়ে দেবো কেটে রাখা বিনস, আর দিয়ে দিলাম কেটে রাখা গাজর। এখন সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে আমি হলুদটাকে মিশিয়ে নেব গাজরের আর বিনসের সঙ্গে। এখানে বিনস আর গাজরটাকেও আমি প্রায় মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পাকা টমেটো, আর দিয়ে দিলাম মটরশুঁটি। সব কিছু আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে আমি আবারও প্রায় 2 মিনিট নাড়াচাড়া করে সব কিছুকে ভেজে নেব। তবে বন্ধুরা, আপনারা নিরামিষভাবেও এটাকে বানিয়ে নিতে পারেন। আবারও প্রায় মিনিট 2 আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। সব কিছু আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ওটসটা দিয়ে দিলাম। ওটসটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব। আমি যে মুগের ডালটা ড্রাই রোস্ট করে ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা ছেঁকে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি আপনারা ডাল দিয়ে করেন অবশ্যই ডালটা ভিজিয়ে রাখবেন, কেননা ওটস আর এই সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এদিকে মুগের ডালটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই ভিজিয়ে রেখে দেওয়াই ভালো। সব কিছু আমি নাড়াচাড়া করে আবারও মিনিট খানেক ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব জল, তবে জলটা আমি গরম করে নিয়েছি। তবে জলটা আপনারা আপনাদের মতো করে বুঝে দেবেন। যদি বসা খেতে চান তাহলে একটু জলের পরিমাণ কমিয়ে দেবেন, আর যদি পাতলাভাবে খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন এটা ফোটার অপেক্ষায় থাকবো। এটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি
ঢেকে দিয়ে 5 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। সেই ফাঁকে এখানে একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, এটাকে এখন ফেটিয়ে নেব। এই ডিমের মধ্যে শুধুমাত্র আমি লবণ দিয়েছি, লবণটা দিয়ে ফেটিয়ে নেব। তবে বন্ধুরা আমি আবারও বলছি, আপনারা নিরামিষভাবে বানাতে চাইলে পেঁয়াজ আর ডিমটাকে স্কিপ করে দেবেন। ডিমটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে এখন আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। তবে একদম গুঁড়ো করে করব না, একটু বড় বড় করে নেব। ডিমটা এইভাবে বড় বড় টুকরো করে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি ডিমটাকে এইভাবে ভেজে নিয়েছি। এদিকে 5 মিনিটের আগেই আমি একবার এটাকে নেড়ে চেড়ে এইভাবে দেব, দিয়ে আবারও আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর এখানে আমি যেহেতু মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর নরমও হয়ে গিয়েছিল, তাই মুগের ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। এখন এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর ভেজে রাখা এই টুকরো ডিমগুলোও দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এখান থেকে আমি প্রায় 1.5 চামচ দিয়ে দেব। এইভাবে মশলা বানিয়ে আপনারা যে কোনো রান্নাতে দিতে পারেন। যে রান্নাতে এই মশলাটা দেবেন সেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই চিনিটা এর স্বাদকে মিষ্টি করবে না, কিন্তু এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন সব কিছু মিশিয়ে নিয়ে আমি আবারও রান্না করে নেব প্রায় 3 মিনিট। 3 মিনিটের মতো আবারও আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি। বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার, আবার লাঞ্চেও বানিয়ে নিতে পারেন। দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। আপনারা অবশ্যই একবার ওটস দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন খিচুড়ি। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবশেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান অবশ্যই এর মধ্যে ঘি দেবেন। এটা এখন একটু পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।